ये भी नहीं हारूंगा। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে জায়গা করে নিয়েছে ছোট পর্দায় প্রচার হওয়া ধারাবাহিক মহাভারত। জনপ্রিয় এই ধারাবাহিকে শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন নীতিশ ভরদ্বাজ। এরপর পর্দায় বেশ কয়েকবার তার মুখ দেখা গেলেও দর্শক তাকে মহাভারতে অভিনয়ের সুবাদেই এখনো মনে রেখেছেন। এবার কল্কি 2898 AD দেখে নিজের বক্তব্য জানালেন নীতিশ। ছবির প্রিকুয়েলে কি হতে পারে সেই আভাস দিয়েছেন তিনি। পরিচালক নাগ অশ্বিনের প্রশংসা করে নীতিশ জানান, মহাভারতের গল্প ও চরিত্রগুলো এই ফিউচারিস্টিক গল্পে যেভাবে যোগ করা হয়েছে তা দুর্দান্ত লেগেছে তার কাছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। অভিনেতার ভাষ্য, বিষ্ণুর দশম অবতার কল্কির জন্ম এই গল্পে যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে দেখানো হয়েছে তা অভাবনীয়। দক্ষিণের পরিচালকরা পুরাণের লোককথাকে উপজীব্য করে সিনেমার গল্প তৈরি করছেন। বলিউডের অন্য পরিচালকদের এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। হলিউড সিনেমা ম্যাড ম্যাক্স ফিউরির সঙ্গে কিছু অংশে কল্কির মিল খুঁজে পেয়েছেন এই অভিনেতা। এরপরই নীতিশ জানান, কল্কির সিকুয়েলে কর্ণ তথা প্রভাসের মৃত্যু হবে। কর্ণকে অশ্বত্থামা ও শ্রীকৃষ্ণ মুক্তির পথ দেখালেও তিনি ও পথে হাঁটবেন না। এছাড়াও নির্মাতাকে এই অভিনেতা পরামর্শ দেন, কল্কির সিকুয়েলে শ্রীকৃষ্ণের মুখ আধারে রাখার কোনো প্রয়োজন নেই। রেকর্ড ভেঙে চুরে এগিয়ে চলছে কল্কি। এর মধ্যে ছবিটির বিষয়ে অভিনেতা নীতিশের মন্তব্য দর্শকদের আগ্রহে বাড়তি মাত্রা যোগ করেছে। শিবলি আহমেদ, কালবেলা।